জয় জগন্নাথ, জয় সুভদ্রা, জয় বলরাম। আজকের গল্প পুরী ধাম। প্রত্যেকটি ভ্রমণ পিপাসু বাঙালিদের মনে পুরী হচ্ছে এক বৈশিষ্ট্যময় পীঠস্থান। 4 ধামের মধ্যে বলা হয় পুরীকে আর এক ধাম। প্রত্যেকটি মানুষই চায় ছুটি কাটানোর জন্য পুরীতে ঘুরতে আসতে এবং তার পাশাপাশি নীল সমুদ্র সৈকতে মনের প্রিয়জন মানুষকে সাথে করে গা ভাসিয়ে দেওয়া এবং তার সাথে সুন্দর একটি হোটেলে থাকা, খাবার সহ সমস্ত জায়গা ঘুরে দেখে নেওয়া। তাই প্রত্যেকটি বাঙালির মনে একটা আবেগ থাকে এই পুরী ধামকে নিয়ে। জগন্নাথ দেবকে দর্শন করবার পাশাপাশি ওটিডিসি বাসে করে তোমরা কোন কোন দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে পারবে সেটা নিয়েও থাকবে আজকের এই ভিডিওতে। কোনারক সূর্য মন্দির, নন্দনকানন, ধবলগিরি, উদয়গিরি এবং তার সাথে খণ্ডগিরি। তাই আজকের ভিডিওটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে বন্ধুরা। ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার সকল প্রিয় বন্ধুদের কাছে। আমি সম্পূর্ণ তথ্য দেব আজকের এই ভিডিওতে। তোমরা কিভাবে আসবে এই পুরী ধাম, আরেকটা আওয়াজ দিয়ে আছে দেখি আঙুল দিয়ে দেখি জাস্ট ফাটাফাটি। এটা হচ্ছে কাকাতোয়া খাজা দোকান। 180 টাকা আছে, 200 টাকা আছে এবং 350 টাকা আছে। আর এই হচ্ছে খাজা। তবে আজকের গল্পটা কিন্তু ট্রেন জার্নি নয়। আজকের গল্পটা তোমাদের সাথে ভাগ করে নেব গ্রুপ ট্রিপের মাধ্যমে, অর্থাৎ বাসে করেই আমরা পুরী ঘুরতে গিয়েছিলাম ফ্যামিলি সহ। নীল সমুদ্র, তার পাশাপাশি নিজের মনের প্রিয়জন মানুষকে সাথে নিয়ে সমুদ্রে গা ভাসিয়ে দেওয়া, সমস্ত কিছু আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। সত্যি কথা বলতে গেলে দীঘা এবং বকখালির থেকেও কিন্তু সুন্দর এনজয় কিন্তু হয় পুরীতে, কারণ পুরীর সমুদ্র হয় চরম ঢেউ। এবং আমি কত টাকার বিনিময়ে কোন হোটেলে ছিলাম, কতদিন ছিলাম, কত টাকা আমার খরচ পড়লো এবং লোকাল কোন কোন সাইট সিন আমি ঘুরে দেখলাম, কত টাকার বিনিময়ে, সমস্ত কিছু থাকবে এই ভিডিওতে। তাই ভিডিওটা তোমরা যেরকম শুরু থেকে দেখছো, আশা রাখবো শেষ পর্যন্ত দেখবে এবং তার সাথে আনন্দ পাচ্ছ। স্বর্গদ্বারে এসে জিনিস কেনাকাটা করা, সময় কাটানো, সমস্ত কিছুই ইনফরমেশন আজকের ভিডিওতে তোমাদের সামনে আমি তুলে ধরবো। চলো আমরা জগন্নাথ দেবকে দর্শন করে নিই। আজকের ভিডিওটা কিন্তু কোনো রকমই ট্রেন জার্নি নয়। শুরুতেই বলেছিলাম তোমাদের, আমরা এক নজরে দেখে নেওয়া যাক তোমরা পুরী বেড়াতে কিভাবে আসবে ট্রেনে করে। স্ক্রিনে দেখো নাম্বার শো করছে, প্রত্যেকটি ট্রেন নাম্বারগুলো তোমরা একটু দেখে নিও। যেহেতু আজকের গল্পটা আমি নবদ্বীপ থেকে শুরু করছি, আমার প্রাণের শহর নবদ্বীপ ধাম। আর পুষ্পা বাস জার্নি আমাদের যাত্রা শুরু করেছিল আমার প্রিয় প্রাণের শহর নবদ্বীপ ধাম থেকে। যেহেতু আমি নবদ্বীপবাসী, তাই নবদ্বীপ থেকেই আমরা ফেব্রুয়ারি মাসের 18 তারিখে রওনা দিয়েছিলাম পুরীর উদ্দেশ্যে। আর এই ট্রিপটা ছিল আমাদের গ্রুপ ট্রিপ। সকল কিছু শেয়ার করব তোমাদের সাথে। কেমন লাগছে তোমার আজকে? খুব ভালো লাগছে আজকে। সমুদ্র সৈকত আর জগন্নাথ মন্দির, প্রথম দর্শন মায়ের, প্রথম দর্শন। একমাত্র পুত্র রিক, আর ওইটা হচ্ছে আমার ওয়াইফ, আমার স্ত্রী, আর পেছনে হচ্ছে আমার ছোট মামি। তোমার কেমন লাগছে বলো পুরী জগন্নাথ মন্দির? বলো জয় জগন্নাথ, বলো জয় জগন্নাথ, বলো জয় জগন্নাথ, বলো জয় জগন্নাথ। আবার নতুন করে গরমের একটা পরিস্থিতি আমাদের সম্মুখীন হতে হচ্ছে, কিন্তু বাসে লাগেজপত্র তুলতে গিয়ে চোখ মুখের অবস্থা একদম কেরোসিন হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ ঘেমেও একদম অস্থির কাণ্ড। তো চলো সমস্ত কিছু শেয়ার করব তোমাদের সাথে, দেখতে থাকো, সঙ্গে থাকো। পুরী ভ্রমণ তোমরা তো অনেক রকমভাবেই করেছো, আমি কিন্তু একটা আলাদা রকমভাবেই ভ্রমণ করতে চলেছি। শুরুতেই তোমাদেরকে বলেছিলাম এই ভ্রমণটা আমাদের গ্রুপ ট্রিপ, কিন্তু সমস্ত কিছু ইনফরমেশন আমি তোমাদেরকে শেয়ার করব আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে।
চলো সকলে মিলে এখান থেকে আমরা আহারটা সেরে নেব এবং তারপরে আমরা আবার গন্তব্যস্থানে আমাদের গাড়ি রওনা দেবে। এখানে হচ্ছে লাড্ডু রয়েছে আর এই হচ্ছে আমার ফ্যামিলি। চলো হাই করে দাও একটু। পুরী আমি অনেকবার গেছি, কিন্তু এই প্রথমবার আমি আমার ফ্যামিলি নিয়ে বাসে করে ভ্রমণ করছি পুরীর উদ্দেশ্যে। আমরা কোলাঘাটের থেকে ঠিক 10 কিলোমিটার আগে একটা জায়গায় এসে দাঁড়ালাম। রাত্রে আহারটা আমরা এখানে খাবার খাবো, দিয়ে আবার বাসে উঠবো। সারাটা রাত আমরা বাসে থাকবো, তারপর গিয়ে পুরী পৌঁছাবো। ঠিক আছে, বলে দাও। বন্ধুরা তোমরা কেমন আছো? তো চলো, হাতে হাতে না করে দিলে তাড়াতাড়ি এগোবে না, কারণ অনেক ছোট বাচ্চা রয়েছে, তাদের খিদে পেয়ে গেছে। গরম ভাত, ডাল এবং ডিমের তরকারি দিয়ে আমাদের কিন্তু রাত্রে আহারটা বেশ ভালোই হয়েছিল। আমরা আবারও ছুটে চললাম পুরীর উদ্দেশ্যে। সকালবেলায় 6টার সময় এসে পৌঁছালো একটি চায়ের দোকানে। চা পান করে সূর্যোদয় দেখতে দেখতে আমরা কিন্তু আবারও আমাদের গন্তব্যে রওনা দিলাম। এখন ঘড়ির সময় বলছে সকাল 8:15 এবং আর কিছুক্ষণ পরে আমরা কিন্তু পুরীর বাস স্ট্যান্ডে পৌঁছে যাব। ভিডিওটা দেখতে থাকো। এখন ঘড়ির সময় বলছে সকাল 9:10। আমরা পৌঁছে গেলাম পুরীর বাস স্ট্যান্ড। এখানেই আমরা বাসটাকে স্টপেজ দিয়ে ম্যাজিক ভ্যানে করে আমরা স্বর্গদ্বারের উদ্দেশ্যে রওনা দিলাম। কোনো রকম বড় বাস স্বর্গদ্বারে পর্যন্ত কিন্তু আসতে পারে না। আমরা তাই ম্যাজিক গাড়ি করে চলে এলাম স্বর্গদ্বারের এই ভিউ পয়েন্টে। তোমরা যখন স্টেশন হয়ে আসবে, তোমাদেরও অটো বা টোটো করে বা ম্যাজিক গাড়ি করে এই চৈতন্য স্ট্যাচুর সামনে এসেই নামতে হবে। আর এটা হচ্ছে পুরীর স্বর্গদ্বার শ্মশান পেছনের রাস্তা। আর এটা হচ্ছে তোমাদের ল্যান্ডমার্ক রঘুবীর নিবাস। আর এই গলিটার নাম হচ্ছে দিগন্ত গলি। আর এই গলির ঠিক ভেতর প্রান্তে রয়েছে হোটেল লতিকা প্যালেস। আমরা কিন্তু এই হোটেলেই উঠেছি। 207 নম্বর হচ্ছে আমাদের রুম। আর এটা হচ্ছে দেখো সুন্দর একটি ফ্রেশ ওয়াশরুম সাথে গিজার। আর এই রুমের ভেতরে কিন্তু পাখা এবং এসি দুটোই রয়েছে। এসি নিলে 1400 টাকা ভাড়া, আর এসি না নিলে 700 টাকা ভাড়া। রুমের ভেতরে একটা বেসিন রয়েছে, একটা ওয়ার্ড্রপ রয়েছে, টিভি রয়েছে। রুমটা আয়তনে যথেষ্টই বড়, খারাপ না, এবং একটা ব্যালকনি রয়েছে। এদিকের পথটা চলে গেল স্বর্গদ্বারের ঠিক মেন ভিউ পয়েন্ট। আর আমরা এখন এগিয়ে চলেছি আমাদের প্রিয় সমুদ্র সৈকতের দিকে। সারা রাতে ক্লান্তি আমরা এখানে এসেই সমাপ্ত করব। তাই পোশাক পরিবর্তন করে ফ্যামিলিকে সাথে করে নিয়ে চলে এলাম সমুদ্রে গা ভাসাতে। আর এখানে কিন্তু বহু পর্যটক এসেছে। আর এদিকে দেখো যে হোটেলগুলো তোমরা দেখছো, এই হোটেলগুলো কিন্তু একটা ভিউ পয়েন্ট। এখানে থাকতে গেলে তোমাদের প্রতিদিন 5 থেকে 6 হাজার টাকা খরচ করতে হবে। বন্ধুরা, জাস্ট অসাধারণ ফিলিংস। কারণ সত্যি কথা বলতে গেলে দীঘা এবং বকখালির থেকেও কিন্তু সুন্দর এনজয় কিন্তু হয় পুরীতে। কারণ পুরীর সমুদ্র হয় চরম ঢেউ, আর এই ঢেউ অনুভূতি করবার জন্য কিন্তু এবং তোমাদের সাথে শেয়ার করার জন্য কিন্তু আজকে আমি চলে এসেছি পুরীতে। চলো আমরা পুরীর সমুদ্র সৈকতের মজা নিই সুন্দরভাবে, সুন্দর করে আমরা পুরী পুরো নিদর্শন করব সমুদ্রকে। আমার মায়ের আনন্দটা তোমরা একবার দেখো। প্রথমবার এলো, দেখো ঢেউটা দেখো, একবার ঢেউটা দেখো মা, ঢেউটা দেখো একবার। ভালো লাগছে, আনন্দ পাচ্ছ? মা দীঘায় গিয়েছিল, কিন্তু দীঘার যে মজা এবং দীঘার থেকে কিরকম লাগছে বলো? ভালো লাগছে, দীঘার থেকেও ভালো লাগছে। দেখো বন্ধুরা, একবার ঢেউটা জাস্ট দেখো তোমরা। পুরীর ঢেউ জাস্ট মারাত্মক লাগছে দেখতে, কারণ বিশাল বড় বড় উঁচু উঁচু ঢেউ।
আর এখানে কিন্তু বহু পর্যটক আসে প্রত্যেক সময়, এখন সিজন বলে কিছু নেই, সব সময় কিন্তু পর্যটকের ভিড় লেগেই থাকে। সব থেকে বড় বিষয়টা হচ্ছে সমুদ্র সৈকতে মজা নিতে আসতে হলে পুরীতে কিন্তু তোমাদের অবশ্যই আসতে হবে। দীঘাতে মজা আছে মানছি, কিন্তু এই যে ঢেউ, দীঘাতে কিন্তু এত সুন্দর বড় বড় কোনো ঢেউ নেই যেটা পুরীতে আছে। আর যখন পায়ের নিচ থেকে বালিগুলো সরে যাচ্ছে না, মানে একটা আলাদা অনুভূতি সঞ্চয় হচ্ছে সত্যি। বাবা কেমন লাগছে তোমার? আসো একটু সামনে এগিয়ে আসো, আর একটু সামনে এগিয়ে আসো। আমাকে আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, কেমন লাগছে? এ বাবা তাকাও। বস উটের ভাড়া কত বস? 100 টাকা একজন। কত মিনিট? 200 মিটার। 200 মিটার না ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত? আমরা সকাল 11টার সময় এসেছিলাম সমুদ্র সৈকত, এখন দুপুর 1:30। এখানে আমরা ডাব পান করে নিলাম। এবার আমরা চলে এলাম রাত্রেবেলায় তোমাদেরকে সাথে নিয়ে শ্রী চৈতন্য স্ট্যাচুর সামনে স্বর্গদ্বারে। এখানে নাম সংকীর্তন হচ্ছে। আর এই দেখো রাতেরবেলা বিচটা জাস্ট অসাধারণ লাগছে দেখতে। আর এই হোটেলগুলো থেকে তোমরা কিন্তু ভিউ পয়েন্ট পেয়ে যাচ্ছ, কিন্তু 6000 টাকা প্রতিদিন ভাড়া আছে। আর এখানে দেখো নানান রকম দোকানপাট রয়েছে, খাবারের দোকান রয়েছে। আমি রিককে একটা ভুট্টা কিনে দিলাম, দাম নিল 20 টাকা। এখানে চাইলে তোমরা অনেকটা সময় কিন্তু রাত্রেবেলা বসে কাটাতে পারো। একটা দিন কাটানোর পর পরের দিন আমরা রওনা দিলাম লোকাল সাইট সিনের উদ্দেশ্যে। আমরা একটি অটো রিজার্ভ করে নিয়েছি, 700 টাকা ভাড়া নিচ্ছে। প্রথম আমরা চলে এলাম মা বিপত্তারিণীকে দর্শন করতে, এবং বিপত্তারিণী দর্শন করবার পর এখানে শ্রী গুরু বিহার আশ্রমে আমরা চলে এলাম। এখানে 10 টাকা জনপ্রতি টিকিটের মূল্য দিয়ে তোমাদের ভেতরে প্রবেশ করতে হবে। আর এই জায়গাটা কিন্তু গুপ্ত বৃন্দাবন নামে পরিচিত। আমরা জগন্নাথ দেবকে দর্শন করলাম, শ্রীকৃষ্ণকে দর্শন করলাম, এবং সমস্ত দেবদেবী এখানে আমরা দর্শন করব। তোমরা দেখে নাও। গোপীনাথ মন্দির দর্শন করবার পর 4 কিলোমিটার অতিক্রম করে আমরা কিন্তু পৌঁছে যাব ওমকারেশ্বর মন্দির। আমরা পৌঁছে গেলাম ওমকারেশ্বর মন্দির। এখানে 108টি শিবলিঙ্গ রয়েছে। চলো আমরা সমস্ত কিছু ঘুরে দেখে নেব। এবং এই মন্দিরে প্রবেশ করবার জন্য তোমাদের কোনো টিকিটের মূল্য প্রয়োজন পড়বে না। এখন আমি রয়েছি পুরীর আর একটি সুন্দর লোকাল সাইট সিনে ওমকারেশ্বর শিব মন্দির। এবার আমাদের চতুর্থ দর্শন জগন্নাথ দেবের পিসির বাড়ি। আমরা যাব চন্দ্রকোনার দিকে। আমরা স্বর্গদ্বার থেকে ঠিক 3:10 অটো রিজার্ভ করে রওনা দিয়েছিলাম। আর এখন ঘড়ির সময় বলছে বিকেল 4:20। আর এই ওমকারেশ্বর মন্দির থেকে জগন্নাথ দেবের পিসির বাড়ি 8 কিলোমিটারের অতিক্রম। আমরা পৌঁছে গেলাম জগন্নাথ দেবের পিসির বাড়ি। 10 টাকা টিকিটের বিনিময়ে তোমরা পিসির বাড়ি দর্শন করে নিতে পারো। আমরা চলে এলাম জটায়া বাবার আশ্রমে, যেটা পিসির বাড়ির ঠিক অপোজিটেই। জটায়া বাবার শিষ্য কুল আদনান্দ ব্রহ্মচারী আশ্রমে আমরা এখন প্রবেশ করেছি। পরপর কিন্তু 2টি আশ্রম রয়েছে, এবং এই 2টি আশ্রমই কিন্তু জগন্নাথ দেবের ঠিক পিসির বাড়ির পাশেই। এবার আমরা গুন্ডিয়া চামুন্ডি, যে জগন্নাথ দেবের মাসির বাড়ি, সেখানে চলে এলাম। আর এটাই হচ্ছে সেই ছোট্ট মাসি। আর এই স্পটটা হচ্ছিল আমাদের 7ম স্পট। আর এখানে কিন্তু লকডাউনের পর থেকে
ভেতরে প্রবেশ করতে দেওয়া একেবারেই নিষিদ্ধ। আমরা 8 নম্বর স্পটে চলে এলাম, যেটা জাপানের স্বর্ণ মন্দির। এই 8টি স্পট আমাদের ঘুরে দেখতে মোট সময় লেগেছে 3 ঘন্টা 20 মিনিট। আমরা আবারও চলে এলাম আমাদের সেই ভিউ পয়েন্টে এবং রাত্রে আহার কিন্তু আমরা এখানে সেরে আমরা ভোরের সূর্য দেখবার জন্য রওনা দিলাম। এখন ঘড়ির সময় বলছে ভোর 5টা 5। আমরা চলে এলাম সেই পরিচিত সমুদ্র সি বিচ। ভোর 5টা বাজে, আর এই ভোর 5টার সময় আমি এখন চলে এসেছি সমুদ্রের সৈকতের সামনে। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। আমি প্রায় 1 ঘন্টা 20 মিনিট অপেক্ষা করবার পর সূর্য উদয় দর্শন করতে পেরেছিলাম। চারদিকে কিন্তু এখন বহু মানুষ চলে এসেছে সমুদ্র সৈকতে গা ভাসাতে। আর সূর্য উদয়টা তোমরা দেখতেই পাচ্ছ, এক প্রাকৃতিক সৌন্দর্য এই সমুদ্রকে সাথে নিয়ে। স্বর্গদুয়ার থেকে মাত্র 1 মিনিট হেঁটে আসলে কিন্তু এই যে হোটেল কোনারক তোমরা দেখছো, সামনে রয়েছে এই দাদাভাইয়ের ট্রাভেল এজেন্সি দোকান, ছোট কাউন্টার। এখানে তোমরা একটু দেখে নাও, 250 টাকার বিনিময়ে তোমরা টোটাল একটা সাইট পুরো ঘুরতে পারছো। কি কি সাইট ঘুরতে পারছো সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে একদিনের ট্যুর। এই দেখো ট্যুর নাম্বার এখানে দেওয়া রয়েছে 1, ট্যুর নাম্বার 1 দেখে নাও। আর এটা হচ্ছে ট্যুর নম্বর 2, এটা হচ্ছে আর এক দিনের। আমরা এখন লাইনে দাঁড়িয়ে রয়েছি। আর এই দেখো ওটিডিসি বাস, 250 টাকার বিনিময়ে কিন্তু আমরা এই বাসে করে আমরা সুন্দর কিছু সাইট সিন ঘুরে দেখে নেব। আমরা দেখব কোনারক সূর্য মন্দির, দেখব উদয়গিরি, দেখব খণ্ডগিরি, দেখব ধবলগিরি এবং নন্দনকানন। শুরু করি সূর্য মন্দির দিয়ে। কোনারক সূর্য মন্দিরের পাশে রয়েছে এই নবগ্রহ মন্দিরটি। আর আমরা এখন দ্বিতীয় গন্তব্যে রওনা দিলাম। চলো এবার আমরা নন্দনকাননে প্রবেশ করব। এই হচ্ছে নন্দনকানন। এখানে জনপ্রতি 50 টাকা টিকিটের মূল্য দিয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম। দেখে নাও নন্দনকানন। এখানে রোপওয়ে ব্যবস্থা রয়েছে, তোমরা চাইলে 120 টাকার বিনিময়ে রোপওয়ে কিন্তু চড়তে পারো। টয় ট্রেন রয়েছে, কিন্তু টয় ট্রেনের ব্যবস্থা এখনও সেরকমভাবে চালু হয়নি, তাই তোমাদেরকে টয় ট্রেনে সঙ্গী করাতে পারলাম না। চলো আমরা দেখে নিই নন্দনকানন। নন্দনকাননের ভেতরে রয়েছে ব্যাটারি চালিত গাড়ি। তোমরা কিন্তু 80 টাকা জনপ্রতি দিয়ে ঘুরে দেখে নিতে পারো এই নন্দনকানন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নন্দনকানন, পুরীর বেস্ট অফ দ্য মোমেন্ট একটি সুন্দর প্লেসে। কারণ একটাই বন্ধুরা, তোমরা সকলেই জানো নন্দনকানন হচ্ছে ঘুরে দেখবার মতন সুন্দর একটি জায়গা। বাচ্চাদের এবং বড়দের জন্য এখানে সুন্দর কিছু ব্যবস্থাও রয়েছে। দেখো, নামো 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 রেক। বাহ, দারুণ দারুণ। চলো। আর এই নন্দনকাননের ভেতরে রয়েছে ফিশ গ্যালারি, যেখানে তোমরা বহু মাছের সংখ্যা দেখতে পারবে। চলো আমরা সমস্ত কিছুই ঘুরে দেখে নেব। আর যেরকম বলছিলাম, 80 টাকা জনপ্রতি দিয়ে তোমরা কিন্তু ব্যাটারি চালিত গাড়িতে চেপে পুরো নন্দনকাননটি ঘুরে দেখে নিতে পারো। আমরা আমাদের তৃতীয় গন্তব্যে চলে এলাম, ধবলগিরি। আমাদের এখন ঘড়ির সময় বলছে দুপুর 3:45 মিনিট। আমরা শুরু করেছিলাম যাত্রা আমাদের সকাল 11টা 20 মিনিটে। আর এই হচ্ছে সেই বহু পরিচিত ধবলগিরি। চলো ঘুরে দেখে নিই।
কেমন লাগছে বলো ধবলগিরি? কেমন লেগেছে রিক? তোমার তোমার কেমন লাগছে? মা আসলে আরো ভালো লাগতো, কিন্তু মায়ের শরীরটা খারাপ হয়ে গেছে, মাকে রেখে আসলাম বাসে। দেখেছো? রিক তাকাও। বাবা বাবা লুকিয়ে শুনছো? হ্যাঁ এই ধবলগিরিতে প্রতিদিন সন্ধ্যে 6:40 লাইটিংয়ের একটা শো হয়। যেহেতু আমাদের হাতে সময় নেই, তাই আমরা আমাদের নেক্সট গন্তব্যে দেখে রওনা দিলাম। এটা আমাদের চতুর্থ গন্তব্য উদয়গিরি। এখানে আমরা টিকিট কাউন্টারে 25 টাকার বিনিময়ে টিকিট কেটে নেব। এখন ঘড়ির সময় বলছে 4:45। আর এই পাশেই রয়েছে খণ্ডগিরি। খণ্ডগিরিটি আমরা দর্শন করব। এই দেখো, এখান থেকেই তোমাদেরকে আমরা একটু খণ্ডগিরিটা দেখিয়ে দিচ্ছি। দূরে যে মন্দিরটি দেখছো, ওটাই হচ্ছে খণ্ডগিরি। আর এই ভিউ পয়েন্ট থেকে কিন্তু ভুবনেশ্বরের শহর দারুণ লাগে দেখতে। একদম শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ গোটা ভুবনেশ্বর শহর কিন্তু আমাদের এখন এই ছোটো মোবাইল ক্যামেরার মাধ্যমে দেখতে পাওয়া যাবে। তো চলো আমরা ব্যাক ক্যামেরা করে দেখিনি এই উদয়গিরির সুন্দর একটি মনোরম পরিবেশ। আর এখানে শান্ত পরিবেশ লাগছে, আর অনেক পর্যটক এসেছে, আর সুন্দর একটি বাতাস বয়ে চলেছে। আমরা উদয়গিরি দেখবার পর খণ্ডগিরি আমরা দেখতে পারিনি। ঘড়ির সময় বলছিল 5:40। 5:30টায় গেট বন্ধ হয়ে যায়। তাই তোমরা যখন আসবে ঠিক সঠিক সময় কিন্তু তোমাদের পৌঁছাতে হবে। আমরা আবারও চলে এলাম সি বিচের সামনে। আমাদের পুরীতে আজ তৃতীয় দিন কমপ্লিট হলো। আর এই তৃতীয় দিনে আমরা কি করলাম শুরু থেকেই তোমাদেরকে দেখিয়েছি। এখন সি বিচের সামনে একটু ঘুরে দেখে নেব এই জনপ্রিয় মার্কেটটি। এখান থেকে চাইলে কিন্তু তোমরা প্রিয় মানুষজনের জন্য কিছু গিফট কিনে নিতেই পারো। আমরা সমস্ত কিছুই দেখে নেওয়ার চেষ্টা করব। আর এখানে আমরা আমাদের পছন্দ মতন কিছু জিনিস কিনে নেব। যেরকম রিককে এই খেলনাটা কিনে দিলাম। এখানে গণেশের মূর্তি রয়েছে, আরও নানান জিনিস আসবাবপত্র রয়েছে এই সমুদ্র সৈকতের ঠিক মার্কেটে। তাই ঘর সাজানোর জন্য এবং কাছের মানুষগুলোর জন্য কিছু উপহার কিন্তু তোমরা এই মার্কেট থেকে কিনে নিতে পারো। আর এখানে জামা কাপড়েরও দোকান রয়েছে, চাইলে তোমরা জামা কাপড়ও এখান থেকে কিনতে পারো। এই দেখো, এখানে কুর্তা রয়েছে, মেয়েদের চুড়িদার রয়েছে, কুর্তি রয়েছে, নানান রকম জিনিস রয়েছে, এমনকি জগন্নাথ দেবের টি শার্ট রয়েছে। আর এই সি বিচ মার্কেটটা কিন্তু খুবই সুন্দর এবং জনপ্রিয়। আর এখানে কিন্তু রয়েছে মাছের দোকান, তার সাথে খাবারের দোকান। চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নেওয়া যাক। এখানে কিন্তু অনেক রকম মাছ রয়েছে, ভোলা মাছ, কাতলা মাছ, চিংড়ি মাছ, ক্যাঁকড়া, নানান প্রজাতির মাছ বলতে পারো। সমুদ্র ধারে এসে তোমরা যদি মাছ ভাজা খেতে চাও, তাহলে কিন্তু অবশ্যই তোমাদেরকে একটু বিবেচনা করে তারপর খাবার খেতে হবে। কারণ এখানে যে জল দিয়ে মাছগুলো ধোয়া হচ্ছে একদমই বিশ্রী, তাই দেখবার পর আমার আর খাবার ইচ্ছে হয়নি। তবে দীঘাতে কিন্তু মাছের দোকানগুলো যথেষ্ট পরিষ্কার, আর তার চেয়েও পরিষ্কার বকখালিতে। আমি 2 জায়গায় টেস্ট করে দেখেছি, কিন্তু এই পুরীতে এসে মাছ খেতে একদমই ইচ্ছে করলো না, কারণ একদমই অপরিষ্কার জলে এখানে মাছগুলো ধুয়ে রাখা হচ্ছে। কি অবস্থা একবার দেখো, সেদিন কিন্তু এতটা জোয়ার ছিল না, আর মানুষের সমাগম যত দিন যাচ্ছে তত বাড়ছে। দেখো কয়েক লাখ মানুষ এসেছে পুরীতে, আর জোয়ার দেখো কিরকম উথাল পাতাল করছে সমুদ্র। আজ আমাদের পুরীতে চতুর্থ দিন, আর সকাল 9টার সময় চলে এলাম সমুদ্র সৈকতে জোয়ারে গা ভাসাতে। আর আজকেই আমরা আমাদের বাড়ির দিকে রওনা দেব।
কিন্তু তার আগে পরিবার নিয়ে একটু সমুদ্র সৈকতে এনজয় করে নিই। সমুদ্রে কিন্তু এখন এই মুহূর্তে জোয়ার চলছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। সমুদ্রের জোয়ার উথাল পাতাল করছে, আর সেদিন দেখিয়েছিলাম তোমাদের জোয়ার কিন্তু অতটা ছিল না। সমুদ্র সৈকতে এসে জোয়ারের মুখে কিন্তু আমাদের পড়তে হবে। অজস্র মানুষ এখানে কিন্তু ভিড় করে রয়েছে, মনে হচ্ছে যেন ছোটোখাটো একটা কুম্ভ মেলা এই স্থানে তৈরি হয়েছে পূর্ণ স্নান যাত্রা করবার জন্য। ওটা 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 দেখো দেখো, ওকে ধরো ওকে ধরো। মজা হচ্ছে রিক। ও কই দেখি দেখি। নিজেকে এখন একটু রাজা রাজা মনে হচ্ছে যেন আমি গোয়ার সি বিচে রয়েছি। যাই হোক, সারাদিনটা ভালোই কাটলো এবং আমরা বিকেলে চলে এলাম এই উটের মজা নিতে। কিন্তু আমি যেহেতু উটে চড়বো না, আমার ভয় লাগে, বলতে আপত্তি নেই। আমার সন্তান রিককে এবং ওর মাকে উঠতে বললাম উটের ওপর। তোমরা কিন্তু চাইলে অবশ্যই উঠে চড়তে পারো। মাত্র 100 মিটার কি 200 মিটার এরকম ঘোরাবে। 100 টাকা কিন্তু জনপ্রতি তোমাদের থেকে নেবে, আর বাচ্চাদের মাত্র 60 টাকা। তাহলে চলো আমরা সমস্ত কিছু বিকেলের এই সি বিচটা একটু সুন্দর করে নিদর্শন করে নিই, কারণ আর কিছুক্ষণ পর আমরা আমাদের গন্তব্যে রওনা দেব। যে হোটেলে আমরা ছিলাম সেই হোটেলটা আমরা ছেড়ে দেবো, তাই সি বিচটাকে আরও ভালো করে পরিদর্শন করতে চলে এলাম। তোমরা অবশ্যই কিন্তু এই 4টে দিন সুন্দরভাবে কাটাতে পারো আমাদের মতন। তোমাদেরকে শুরুতেই বলেছিলাম আমাদের কত খরচ হলো, তোমাদেরকে একটু জানিয়ে রাখি। যেহেতু গ্রুপ ট্রিপ আমাদের, তাই মাথাপিছু আমাদের কিন্তু 4300 টাকা করে খরচ হয়েছে। গোটা 4টে দিন আমরা এখানে কিন্তু কাটিয়েছি, আনন্দ করেছি, সমস্ত কিছু কিন্তু ঘুরে দেখেছি। তাহলে তোমরাও কিন্তু চাইলে আসতে পারো এরকম গ্রুপ ট্রিপে, এবং চাইলে তোমরা ট্রেনে করেও ঘুরে যেতে পারো এই পুরীধামে। এখন ঘড়ির সময় বলছে প্রায় 4টে বাজতে চলবে। চলো আমরা একটু সি বিচটা ঘুরে দেখে নিই। আর সমুদ্রের ধারে কিন্তু এখনো দেখো প্রচুর মানুষ রয়েছে। এই সমুদ্রের পাড়ে যে গা ভাসিয়ে দিচ্ছে, প্রত্যেকটা মানুষ খুব সুন্দরভাবে কিন্তু এখানে ঘুরে বেড়াচ্ছে। চলো আমরা ঘুরে একটু দেখে নেবো এই সি বিচটা। কিরকম রেট যাচ্ছে গো? কিরকম দাম যাচ্ছে? দাম কোনটা, ছোটটা বড়? আমি নেবো না, জাস্ট আমার ভিউয়ার্সদের জন্য একটু বলে দাও কিরকম দামে তোমরা বিক্রি করো। 450 টাকা। 450 টাকা থেকে শুরু। একটু বাজাও দেখি, বৃষ্টি একটু মধুর সুর শুনুক সবাই। চলো। আরেকটা আওয়াজ দিয়ে আছে, দেখি আঙুল দিয়ে। দেখি, জাস্ট ফাটাফাটি। তোমার নাম কি? আমার নাম নরসিংহ। নরসিংহ, তুমি এখানে থাকো তো? তো বন্ধুরা, তোমরা যদি মনে করো মানে শঙ্খ কিনবে পুরীতে এসে, দাদার সাথে মিট করো, দাদা এখানেই থাকে। আর শঙ্খগুলো প্রত্যেকটা কিন্তু সুন্দর লাগছে দেখতে। 450 টাকা থেকে শুরু করলে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ তোমাকে। হ্যালো কর দিজে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় সুভদ্রা, জয় বলরাম। কারণ এখানে পুরীর প্রসিদ্ধ রেট চলছে এই মুহূর্তে হচ্ছে 350 টাকা এবং 180 টাকা থেকে শুরু। 180 টাকা থেকে শুরু। এই দেখো 180 টাকা আছে, 200 টাকা আছে এবং 350 টাকা আছে। আর এই হচ্ছে খাজা। এবার আমরা চলে এলাম পুরীর জগন্নাথ মন্দির দর্শন করতে। যেহেতু ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই এই কাউন্টারে আমরা ফোন এবং আমাদের শু রেখে আমরা ভেতরে প্রবেশ করব। আশা করছি তোমাদের সমস্ত কিছু ঘুরিয়ে দেখাতে পেরেছি। যতটা সম্ভব হয়েছে ততটাই তোমাদেরকে চেষ্টা করেছি ঘুরিয়ে দেখানোর। বন্ধুরা, তোমরা তো দেখলেই আমরা কিভাবে ট্রাভেল করে এলাম গ্রুপ ট্রিপে। এই 4টে দিন পুরীতে থাকলাম। আজকে আমরা রুম ছেড়ে দিচ্ছি। আমার স্ত্রী, আমার মা, আমার সন্তান নিচে চলে গেছে লাগেজপত্র নিয়ে। তো চলো, আবারও দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে নতুন আর একটা পুরীর ফ্রেশ এপিসোড নিয়ে। আমরা ম্যাজিক ভ্যানে করে পুরীর বাস স্ট্যান্ডের দিকে রওনা দিলাম। আমাদের বাসটি পুরী বাস স্ট্যান্ডে রয়েছে এই 4টে দিন। চলো
আমরা পুরীর বাস স্ট্যান্ড পৌঁছে গেলাম। এখন ঘড়ির সময় বলছে বৈকাল 5:15। আর কিছুক্ষণ পর আমাদের বাস এই বাস স্ট্যান্ড থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে। যদি তোমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাকে মোটিভেট করো, আরও নতুন নতুন সুন্দর ভিডিও তোমাদের সকলের জন্য উপস্থাপনা করব। সকলে ভালো থেকো, সাবধানে থেকো। জয় জগন্নাথ, জয় পুরীধাম। আবারও দেখা হচ্ছে নতুন এপিসোডে।